দিন। বাড়ি দে করেন আজকে সকাল 11টায় আমরা খবর পাই সরংলাগঞ্জের দাসেরবাড়ি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। তখন আমরা সবাইকে খবর দিই, বিশেষ করে আমাদের বন বিভাগের লোকজন এবং আশেপাশে যে কমিউনিটি পেট্রোল গ্রুপ আছে বন বিভাগের এবং ভিলেজ টাইগার রেসপন্স টিম আছে এবং স্থানীয় যে গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় সব জনসাধারণ সবাইকে খবর দেওয়া হয়েছে। সবাই সহযোগিতা নিয়ে যে জায়গায় আগুন লাগছে দাসেরবাড়ি, এখান থেকে নদী থেকে লোকালয় থেকে প্রায় 3-4 কিলোমিটার ভিতরে, সেখানে সবাই যে আগুন যাতে চারিদিকে ছড়াইতে না পারে সেই জন্য আগুন লাগার স্থানের চারিদিক দিয়া 10 ফিট চৌড়া এলাকা ধরে আমাদের ফায়ার লাইন কাটার ব্যবস্থা করা হচ্ছে এবং অলরেডি ফায়ার লাইন কাটা শেষ হয়ে গেছে। আমাদের এর মধ্যে ফায়ার সার্ভিস আসছে, মোড়লগঞ্জের ফায়ার সার্ভিস এবং শরণগঞ্জ ফায়ার সার্ভিস আসছে। তারা অলরেডি 5 টেন্টেছে, আপনারা দেখতেছেন তারা 5 টেন্টেছে এবং তারাও আগুনের কাছাকাছি 5 নিয়ে চলে গেছে। মানে তারা পৌঁছার সাথে সাথে যখন স্টার্ট দিবে, তাদের মেশিন স্টার্ট দিবে এবং যখন পানি দেওয়া শুরু করবে সাথে সাথে আমার মনে হয় আগুন আর মানে নিয়ন্ত্রণে আসা যাবে। আর বেশি এখন আগুন কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় আছে এবং আগুন যাতে ছড়াইতে না পারে, যেহেতু আমরা ফায়ার লাইন কাটি ফেলছি চারিদিক দিয়ে, আগুন আর ছড়াইতে পারতেছে না। একটা নির্দিষ্ট জায়গাতে আগুন আছে এবং এখন শুধু পানিটা দিলে আগুনটা নিবানোর ব্যবস্থা করা যাবে আর কি। আমরা মোড়লগঞ্জ থেকে আসছি, সুন্দরপুর আগরিপুরের উদ্দেশ্যে মোড়লগঞ্জ থেকে আসছি। আমার বাঘের শরণঘোড়ার টিম কাজ করতেছে, পথে লাইন খুলে তারা লাইনে কাজ করার উদ্দেশ্যে কাজ করতেছে। আমরা সমস্যায় আসছি, এসে আমার টিমও যায় কত 3 কিলো পর্যন্ত গেছি, তারা কাজ করতেছে। তারা আগুনের সম্মুখে হাজির হয়ে গেছে, আগুন নিবারণের জন্য তারা চেষ্টা করতেছে, তারা কাজের রত আছে। আমাদের এই কাজটা ঘটনাটা দিয়ে আমাদের আগুনের পিটান 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 ফায়ার সার্ভিসে যারা কাজ করে, এলাকার লোকজন যারা আগুন নিভাবার জন্য চেষ্টা করতেছে, জন্য খাবার নিয়ে যাচ্ছি, পানি রুটি সহযোগিতা করতেছি। আসলে আমি বিটিআইটির কাছ থেকে জানতে পেরেছি যে এই যে সুন্দরবনে আগুন লেগেছে, তো সেই মুহূর্তে আমি কিন্তু সেই ঘটনাস্থানে চলে গেছি। সেখানে কিন্তু আমি নিজের চোখেই দেখেছি যে আগুনের এমন একটা তীব্রতা, যেই আগুন যদি ফায়ার সার্ভিস সেই জায়গা পর্যন্ত পৌঁছতে না পারে তাহলে কিন্তু এই সুন্দরবনের অনেকটা ক্ষতি হবে। আসলে বিষয়টা হচ্ছে যে এখানে যারা মুরব্বী রয়েছে তারাও কিন্তু বিষয়টা নিজের চোখে দেখে এসেছে যে আগুনের ভয়াবহ যে অবস্থান, সেই অবস্থা কিন্তু বর্তমান অবস্থানে চলমান আছে। এ পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস সেই জায়গা মতন যেতে পারে নাই। আগুন সুন্দরবনে লাগিয়েছে, আমরা যাইয়া বহুত চেষ্টা করতে আছি। ফায়ার সার্ভিসে যদি মাথা মতো যদি না যাইতে পারে তাহলে অসম্ভবভাবে জ্বলতে আছে, বহু জায়গা জ্বলি গেছে, এখন আগুন বৃদ্ধি আশঙ্কা বেশি। সবাই কি যাও মনের মতো লাগিয়ে দাও। লোকজন কাজ করে, কাজের এখান থেকে ধরতে পারলে ওখান থেকে